আজ সকাল থেকে যেন কোনো কাজেই এনার্জি পাচ্ছিলাম না, কিছু যেন ভালো লাগছিল না, বড্ড ল্যাদ লাগছিল। তাই আজকে সারাদিন উঠিও নি, ঘরের তেমন কোনো কাজও করিনি। টুকটাক নিজের খাবার দাবার বানিয়ে খেয়েছি আর ওই বিছানায় ল্যাদ খেয়ে পড়ে থেকেছি, বিশ্বাস করো। তারপর খেয়াল হলো আজ তো বৃহস্পতিবার, আজ তো ভালো করে সন্ধে দেওয়ার দিন, তাই গা ঝাড়া দিয়ে উঠলাম। এদিকে পাশের ঘরে পড়ে রয়েছে এক সপ্তাহ ধরে কাচাকুচি করা জামা কাপড়, মানে শুকিয়ে গেছে। আর এখন তো বর্ষাকালে তোমরা জানোই যে কি কষ্ট করে জামা কাপড় শুকোতে হচ্ছে, না ছাদে জামা কাপড় দেওয়া যাচ্ছে, ব্যালকনিতে জামা কাপড় দিলে সেগুলোও বৃষ্টির ছাট এসে ভিজে যাচ্ছে। তাই ঘরের মধ্যেই এদিক ওদিক দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে শুকোতে হচ্ছে। বিছানার চাদরগুলো শুকোনোই একটুখানি সমস্যার হয়ে যাচ্ছে। যাই হোক, শুকিয়ে সবই গেছে। একটা ব্যাপার আছে জানো তো, সপ্তাহে একদিন বিছানার চাদর চেঞ্জ না করলে আমার যেন ঠিক মতন ঘুম আসতে চায় না, ঘুমের বড্ড ব্যাঘাত হয়। তোমাদেরও কার কার এটা হয় জানিও কমেন্টসে। তাই অবশ্যই আমি নিয়মিত বিছানার চাদরটা চেঞ্জ করি, ঘন ঘন আমি সেই জন্য বিছানার চাদর কাচি। এই জায়গাটাতেই লাইটগুলো ঠিক করে নেওয়ার পর আবার আগের ভাইবটা ফিরে এসেছে। এই ভাইবটা আমি আগে খুব এনজয় করতাম, মাঝখানে যখন লাইটগুলো খারাপ হয়ে গেছিল খুব মানে কিছু যেন একটা মিস করতাম। তো ফাইনালি এই জায়গাটাকে আবার অ্যাস্থেটিক লুক দিয়ে দিয়েছে এই লাইটগুলো। আর এই যে কিচেনের সামনে কার্টেন্সগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এখনো পর্যন্ত কিন্তু ঠিকই আছে। মানে যে হোল্ডারগুলো দিয়ে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এখনো ইনট্যাক্ট আছে, অসুবিধা এখনো পর্যন্ত কিছু হয়নি। কারণ আমি ঠিক করেছি তোমাদেরকে ফিডব্যাক নিশ্চয়ই দেবো, কতদিন ওটা থাকছে, পড়ে যাচ্ছে কিনা খুলে সমস্তই জানাবো। এরপর আর একটা কথা বলি, ভাবলাম সবই যখন তোমাদের সাথে শেয়ার করি এটাও করি। রিসেন্টলি আমি ঠিক করেছি চুলটা আমি কেটে ফেলবো, কারণ যতটুকুই লম্বা চুল আমার এই মুহূর্তে রয়েছে সেটাকেও মেনটেন করা আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। কারণ লম্বা চুল থাকলে কিন্তু সেটার যত্নও নিতে হয়, মেনটেন করতে হয় ঠিক মতো, না হলে কিন্তু সেই চুল নষ্ট হয়ে যায়। আর আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে, বড্ড চুল উঠছে, আর এখানের জল এমনিও ভালো না। তো সেই জন্য আমি ঠিক করেছি চুলটা কেটে ফেলবো, খুব ছোট করব না, তবে পিঠ অবধি লেন্থ রাখবো। তো তোমাদের এই চুল নিয়ে কাদের কাদের সমস্যা হচ্ছে, প্রচন্ড চুল উঠছে বলো, আর কিছু সলিউশন যদি তোমরা পেয়ে থাকো সেটাও আমাকে জানিও। বেশ কয়েকটা আনবক্সিং ভিডিও শুট করে রেখেছি, খুব শিগগিরই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এখনো বাথরুম ডেকোরের ভিডিও শুট করা হয়নি, কারণ বাথরুম ডেকোরটা এখনো করাই হয়নি এতগুলো জিনিস কিনে। তো খুব শিগগিরই সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।